আপনারা দেখছেন SR24x7 নিউজ। দেখুন, আমি বলি যে আমরা এই সরকার গঠন হয়েছে 9 তারিখ এবং আজকে 27 তারিখ, আজকে 28 তারিখ এবং এই সরকার এই 19 দিনের মধ্যে এই সরকার যে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি একটা একটা করে রক্ষা করবার চেষ্টা করছে এই সরকার। সেগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার মানুষের কাছে ঘোষণা করে দিয়েছে এবং আগে যে একটা দলদাসে পরিণত হয়ে গেছিল রাজ্যটা, আইনের শাসন ব্যবস্থা ছিল না, সেই আইনের শাসন ব্যবস্থা নতুন করে বাংলায় আবার প্রতিষ্ঠিত হয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে দুর্নীতি করেছেন বা মানুষের উপর অত্যাচার চালিয়েছেন, তালিবানি শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বাংলায়, তাদের বিরুদ্ধে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে। তাই আপনারা দেখতে পাবেন যে প্রশাসন তৃণমূলের একদম সর্বোচ্চ স্তর থেকে একদম সর্বনিম্ন স্তর পর্যন্ত যারা দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং তাদের কিছু কিছু মানুষকে তাদের অ্যারেস্ট করার পর তাদের নিয়ে এলাকায় পরিদর্শনও অভিযান। কেননা আমরা নির্বাচনের আগে বলেছিলাম ভয় আউট, ভরসা ইন। সেই মানুষের মধ্যে যে ভয়ের পরিবেশটা সৃষ্টি করে রেখেছিল দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস, সেই ভয়টাকে দূর করবার জন্যই প্রশাসন আরো বেশি করে সজাগ এবং ভরসাটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই ব্যবস্থা প্রশাসন গ্রহণ করছে একটা কথা। তাই আমরা আশাবাদী যে এই সরকার যেমন বাংলার আইনের শাসন প্রতিষ্ঠিত করবে এবং এই আইনের মধ্যে দিয়ে সুষ্ঠু বিচার ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দেবে, তেমন এই সরকার বাংলাকে যে অন্ধকারে পরিণত করে দিয়েছিল তৃণমূল এবং সবার প্রথম বলি যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল চাকরি বা কর্মসংস্থান, সেই দুর্ভিক্ষর হাত থেকে এই সরকার আগামী দিন বাংলাকে রক্ষা করবে এই বিশ্বাস আমাদের। এবং আমি আপনাদের বলি যে আমাদের রাজ্য সভাপতি আপনাদের নিশ্চয়ই জানেন বলেছে সাংবাদিকদের সামনে যে 100 দিনের মধ্যে বাংলার মানুষ বুঝতে পারবে যে এই সরকার কতটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছে। আমি আশা করব যে এই সরকার এবং বাংলার মানুষের কাছে বলবো যে এই সরকার ভারতীয় জনতা পার্টির সরকার না, এই সরকার বাংলার মানুষের সরকার। কারণ বাংলার মানুষ যদি পরিবর্তন না ঘটাতো তাহলে বাংলায় আজ অনেক মায়ের কোল খালি হয়েছে। কারণ আপনারা দেখেছিলেন ওই দলের যুবরাজ তিনি বলেছিলেন যে নতুন করে ইলেকট্রিক চুল্লি তৈরি করে আমাদের চিতাগুলোকে জ্বালিয়ে দেবে। তাই বাংলার মানুষ আমাদের যে জীবন রক্ষা করে সেই জীবন রক্ষা করার দাম এই সরকার দেবে বাংলার মানুষ। এবং এই বাংলা আগামী দিন আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলি, এই বাংলা আগামী দিন ভারতবর্ষের আবার নতুন করে পথ দেখাতে শুরু করবে। যেমন আজকে বাংলার মানুষকে উড়িষ্যায় যেতে হয় কাজের জন্য, আগে উড়িষ্যার মানুষ বাংলায় আসে। আজকে বাংলার মানুষকে বিহারে যেতে হয় কাজের জন্য, আজকে বাংলার মানুষকে উত্তরপ্রদেশে যেতে হয়, আজকে বাংলার মানুষকে মধ্যপ্রদেশে যেতে হয় কাজের জন্য। কেননা বাংলার মানুষের কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। যেটুকানি সরকারি কর্মসংস্থানের সুযোগ ছিল সেটুকানি তো চুরি করে তৃণমূল কংগ্রেস বেকার শিক্ষিত যুবকদের রাস্তায় বসিয়ে দিয়ে চলে গেছে। তাই বাংলায় নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে। আপনারা দেখেছেন যে আমরা ছোটবেলা থেকে যে বিস্কুটটা খেয়ে বড় হয়েছি, সেই বিচিনা বিস্কুটের কোম্পানিটাও তাওয়াতলার বুক থেকে উঠে চলে গেছে। আবার নতুন করে আপনারা দেখছেন যে তাওয়াতলার বুকে আবার সেই বিচিনা কোম্পানি ফেরত এসে তাদের যে কারখানা তার চাবি খুলে কারখানা পরিষ্কার করতেও শুরু করেছে। আগামী দিন আশা করি সেই কারখানা আবার তাওয়াতলার বুক থেকে আবার চিমনির ধোঁয়া উঠবে এবং বিচিনা বিস্কুট এইখানে আবার নতুন করে তৈরি হবে। যেমন আমাদের এই মহেশতলার জিঞ্জিরা বাজার থেকে দু সাইডে অনেক কারখানা, আমি মহিন্দার থেকে শুরু করে গোগল পাম্প থেকে শুরু করে উষা এসএফ থেকে শুরু করে অনেক কোম্পানি এই জিঞ্জিরা বাজারের রাস্তার দুধারে বাটানগরের দিকে আসতে ছিল। সমস্ত কোম্পানিগুলি আজকে বন্ধ এবং সেই কোম্পানিগুলো আবার নতুন করে আমার দৃঢ় বিশ্বাস
এই সরকার আবার নতুন করে ইন্ডাস্ট্রি এনে এই মহেশতলা অঞ্চল হলো ইন্ডাস্ট্রিয়াল জোন, সেই ইন্ডাস্ট্রিয়াল জোনকে হাতে আবার এইখানকার মানুষের হাতে আবার কর্মসংস্থানের সুযোগ করবে। বাটা কোম্পানিতে আপনারা জানেন সারা ভারতবর্ষ সারা পৃথিবী বাটা কোম্পানির নাম জানে, বাটা নগরের নাম জানে, কেন এখানে জুতোর একটা কোম্পানি ছিল বাটা কোম্পানি। সেই জুতোর কোম্পানিতে আগে 16,000 কর্মচারী কাজ করত, এখন 850 কর্মচারীতে সেই কোম্পানিতে কাজ করছে। সেই কোম্পানি আবার যাতে পুনর্জীবন পায়, আবার যাতে সারা ভারতবর্ষের পথ দেখাতে পারে, সারা পৃথিবীর কাছে বাটার জুতো পৌঁছাতে পারে, তার ব্যবস্থা এই সরকার করবে, এই দৃঢ় বিশ্বাস আমার। তাই আমি বলবো যে বাংলার আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলার মানুষ আজকে সুষ্ঠু একটা সমাধান পেয়েছে এবং মানুষের কাছেও আবেদন করবো আপনারা একটুখানি সময় দিন এই সরকারকে, বাংলা যাতে আবার আগামী দিন সেই ভারতবর্ষের পথ দেখাতে পারে তার ব্যবস্থা আমার এই সরকার করবে। ডবল ইঞ্জিনের সরকার, এই বিশ্বাস আমার।